মন মন ভালো থাকলে সব ভালো, আর যদি মন খারাপ থাকে তাহলে সব কিছুই এলোমেলো লাগে। মন খারাপে সব কিছুই বিরক্তিকর মনে হয়, একা থাকতে ইচ্ছে করে, নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করে সব কিছুর থেকে। কিন্তু চাইলেই কি সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকা যায়? না, যায় না। মন খারাপেও আমাদের চলতে হয়, এগোতে হয়, নিত্যদিনের কাজকর্ম সব কিছুই করতে হয়। মন যেমনই হোক, তবু থামলে কি চলবে? চলবে না, এগোতে হবেই। কিন্তু দীর্ঘদিন এমন মানসিক কষ্ট ভেতরে ভেতরে চেপে রাখাটাও তো মুশকিল। এমন করলে তো বাইরে থেকে যতই আমরা নিজেদের স্ট্রং দেখাই না, ভেতর থেকে তো আমরা একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব। তাহলে কি উপায়ে আমরা এই মানসিক কষ্ট শেষ করতে পারবো? কি করলে এই মানসিক কষ্ট মিটিয়ে আমরা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো? চলো জেনে নিই মানসিক কষ্ট কমানোর সহজ কিছু উপায়। তার আগে বলে রাখি, যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যে কারণে মানসিক কষ্ট হচ্ছে সেই কারণটাকে মাথা থেকে বের করো। দেখো, কারণ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তার ফলও থাকবে। তুমি বাইরে থেকে যতই চেষ্টা করো না কেন, যতক্ষণ না তুমি মাথা থেকে ওই কারণটাকে বের করতে পারবে, ততক্ষণ ঘুরে ফিরে সেই মানসিক কষ্টটাই তোমাকে আবার চেপে বসবে। তাই মানসিক কষ্টের কারণটাকে মাথা থেকে বের করার চেষ্টা করো, ভোলার চেষ্টা করো। জানি একদিনে সম্ভব নয়, তবে একটা না একটা দিন তো অবশ্যই সম্ভব হবে। আর মানুষ পারে না এমন কিন্তু কোনো কাজ নেই, মানুষ চাইলেই সব পারে। চেষ্টা করো, তোমাকে পারতেই হবে। মনে জেদ আনো, নিজেকে শক্ত করো। দেখো, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে বেশি ভাবি, তখন সেই জিনিসটা আমাদের আরো চেপে ধরে। তাই মানসিক কষ্টের জন্য যে কারণটা দায়ী, সেই কারণটার কথা ভাবা বন্ধ করো। জানি হুট করে চিন্তা চলে আসে, যদি চেষ্টা করার পরও ওই কারণটাই মাথায় এসে ভিড় করে, তবে ইচ্ছা করে জোর করে অন্য কিছু ভাবো, অন্য বিষয় নিয়ে ভাবো। দেখবে ভাবনা চিন্তাগুলো সব কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। তবুও তুমি তোমার মন একাগ্র রাখো, ওই কারণটাকে ভেবোই না, অন্য কিছু নিয়েই ভাবতে থাকো, ইচ্ছা করে, জোর করে। দেখবে এমন করতে করতে কখন যেন ওই কারণটা তোমার মাথা থেকেই বেরিয়ে গেছে, আর হুটহাট করে ওই কারণটা তোমার মাথাতেই আসছে না। আর কারণটাই যদি মাথা থেকে বেরিয়ে যায়, তাহলে আর কষ্টটাও কিন্তু থাকবে না। মানসিক কষ্টে থাকলে নিজেকে একা রেখো না। আমরা অনেকেই এই ভুলটা করি, কিছু হলেই নিজেকে গুটিয়ে নিই সবার থেকে, আর এমন করলেই মানসিক কষ্ট আরো বেশি করে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চারিদিক থেকে। তাই যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখো, প্রিয়জনদের মধ্যে রাখো, তাদের সাথে কথা বলো, সময় কাটাও। আমি বলছি না সারাদিন তুমি অন্যদের সাথে বসে থাকো, যার বা যাদের সাথে থাকলে তোমার ভালো লাগে তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাও। লোকজনের ভিড়, হাসি ঠাট্টা, গল্প, কাজবাজ এসবের মধ্যে থাকলে তোমার মনটা ফ্রেশ থাকবে। জানো তো, যত তুমি একা থাকবে, ফাঁকা থাকবে, তত তোমার মনে এটা ওটা চিন্তা বাড়বে, তোমার কষ্ট হবে, নিজেকে আরো একা মনে হবে। তাই যতটা সম্ভব লোকের ভিড়ে নিজেকে রাখো, নিজেকে একা থাকতে দিও না। তোমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্তগুলো মনে করো, নিজের জন্য ভাবো। দেখবে যাদের কষ্ট বেশি, তারা প্রায় সবাই নিজের বাদ দিয়ে প্রিয়জনদের কথাটাই বেশি ভাবে। নিজেদের হেলা করে প্রিয়জনদের খুশির কথাই এরা বেশি ভাবে। আর দেখবে যারা অন্যদের থেকে নিজের ভালো থাকাটাকে বেশি গুরুত্ব দেয়, তারা কষ্ট পেলেও সেই কষ্টকে বেশিক্ষণ মনে রাখে না। তাই একটু নিজের জন্য ভাবো, নিজের ভবিষ্যৎ নিয়ে সতর্ক হও। এভাবে কষ্ট পেয়ে সারা জীবন বসে থাকলে চলবে কি? তাই কষ্ট ভুলে নিজের জন্য ভাবো, নিজের ভবিষ্যৎ, নিজের আনন্দ, নিজের খুশির জন্য সচেতন হও। দেখবে একবার যদি তোমার মনে নিজের জন্য বাঁচতে হবে, ভালো থাকতে হবে, এই কথাটা গেঁথে যায়, তাহলে তোমার ওই মানসিক কষ্টও তোমাকে আর কষ্ট দিতে পারবে না। মানসিক কষ্ট একদিনেই কমানো সম্ভব না, তবে চেষ্টা করলে তুমি এই কষ্ট থেকে নিশ্চয়ই বেরোতে পারবে। তাই শক্ত হাতে নিজের হাল নিজে ধরো। এই 3টি উপায় কাজে লাগাও, তোমার মানসিক কষ্ট কমবেই।
আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দিও, আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।